এই যে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা যাই বলুন না কেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী 17 তারিখ থেকে সমস্ত টাকা ডিস্ট্রিবিউট শুরু হবে, তার স্কুটিনির কাজ শেষ পর্যায়ে। অনেকেই আশা করে আছে যে হ্যাঁ টাকাটা আসবে, কিন্তু অনেকে ভাবছে না, টাকাটা কোনোদিনই পাওয়া যাবে না। ব্যাপারটার মধ্যে অ্যাকচুয়ালি একটা ঘোটালা বলবো না, একটা ধোঁয়াশা রয়েছে। কেন আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সবাই পাচ্ছে না? দেখুন, আমরা সবাই জানি যে যেটা আমাদের রাজ্য সরকার, যেটা বর্তমান রাজ্য সরকার বলেছে যে বিভিন্ন কন্ডিশন রেখেছেন, তার মধ্যে প্রধান কন্ডিশন যেটা রেখেছেন যে একটা সিলিং করে দেওয়া হয়েছে যে মাসিক আয় এবং তার সাথে পারিবারিক আয়। এবার মাসিক আয়টা কী দিয়ে বিচার্য হবে? যে সমস্ত মহিলারা কন্ট্রাকচুয়াল কাজ করেন বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে, তাদের দেখা যাবে হয়তো মাসিক আয় কারোর 11,000 টাকা, কারোর 12,000 টাকা, অর্থাৎ আমি বলতে চাইছি যে 10,000 টাকার উপরে, আবার কারোর 15,000 টাকার উপরে। তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্যতা রাখেন? হিসেব মতো রাখেন না। কিন্তু অন্যদিকে দেখতে গেলে একজন বাড়ি গৃহিণী, তিনি প্রাইভেট টিউশন করে মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করছেন, যার কিন্তু কোনো প্রমাণ নেই, কারণ তিনি প্রাইভেট টিউশন করে টাকাটা বাই ক্যাশ নিচ্ছেন। তিনি কিন্তু হাসতে হাসতে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 3,000 টাকা করে মাসে পাওয়া শুরু করে দেবেন। তাহলে এখানে বিচারটা কী করে সঠিক হলো? এই জায়গাটাতেই কনফিউশন। এবার আশা করি সরকার এটা নিয়ে ভাবছেন। তারা হয়তো বলবেন যে ইনকাম ট্যাক্স ফাইল বা ব্যাংকের ট্রানজ্যাকশান হেনা তেনা। আমার মনে হয় ব্যাংকের ট্রানজ্যাকশান বা ব্যক্তিগত ব্যাপার, সেটা দেখার অধিকার কি সবার আছে? আমি কোনো প্রকল্পর অন্তর্ভুক্ত হলাম, তার একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা নিশ্চয়ই আমার ইন্টারনালি আমার কি রয়েছে না রয়েছে সেটা ডিসক্লোজ করতে আমি বাধ্য নই, বা করা উচিত নয়। কারণ আজকালকার দিনে সামান্য ফোন নাম্বার, ইমেল আইডি তো এখন ঘরে ঘরে ঘুরছে, মানে আমার আপনার ইমেল আইডি, ফোন নাম্বার ঘরে ঘরে ঘুরছে, কারণ ইজিলি সেটা ডাটাগুলো লিক হয়ে যাচ্ছে। যেখানে আইআইটির মতো সংস্থার মানে ইনস্টিটিউটের ডেটাও পর্যন্ত হ্যাক হয়ে যাচ্ছে, সেখানে তো এটা খুব সাধারণ ব্যাপার। তাহলে কেন আমরা যেচে সব কিছু দেবো? এটা বিভিন্ন মহিলার মধ্যে প্রশ্ন আসছে। আর এই ইনকামের ব্যাপারটা যেটা রয়েছে, যে মান্থলি ইনকাম বা পারিবারিক ইনকাম, এই জায়গাটাও কিন্তু ক্লিয়ার কাট কোনো দিনও হবে না যদি না একটা স্ট্রিক্ট পলিসি গভর্নমেন্টের থেকে নেওয়া হয়। কিন্তু পলিসিটা কি হবে? কারো স্বামী হয়তো লক্ষাধিক টাকা মাসে ইনকাম করে, কিন্তু তার স্ত্রীকে হাত খরচা বাবদ 1 পয়সা দেয় না। সেখানে তার স্ত্রী কোনোভাবে নিজের খুব কষ্টসৃষ্টে নিজের সকাল রাত পূরণ করে। কেন? তিনি কি পাওয়ার যোগ্যতা রাখেন না? এটা তো সরকারকে ভাবতে হবে। তাই দেখুন, আমার ব্যক্তিগত মত, এই 3,000 টাকা করে যে দেওয়ার ব্যাপারটা চলছে, এটাকে বন্ধ করা উচিত। টাকাটা সবাই পাক, অ্যামাউন্টটা কমিয়ে দিক। অ্যামাউন্টটা কত হবে সেটা সরকারের কোষাগারের উপর নির্ভর করবে। তাহলে মনে হয় ব্যাপারটার মধ্যে একটা নর্মালাইজ ব্যাপার থাকবে এবং সমস্ত মহিলারা এতে খুশি হবেন। না হলে দেখা যাবে বেশ কিছু অপাত্রে দান কিন্তু হয়ে যাবে, আবার যারা সত্যিকারের নিডি তারা সেটা কোনোদিনই পাবেন না। আপনারা কি ভাবছেন? অবশ্যই নিচে কমেন্টে জানাবেন।